আসসালামু আলাইকুম। শিলনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মুরগির মাংস রান্না করব। দেশি মুরগির মাংসটা এখানে আমি ৬ কেজি মুরগির মাংস নিয়েছি। আমি মুরগির মাংস রান্নার অর্ডার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই। যেহেতু এটা শিলনা লাইফস্টাইল, আমি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি এতটুকু। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ, হাফ কেজি আদা ও রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। তারপরে এখানে আমি ১ কেজির মতো পেঁয়াজ দিয়েছি। ১ কেজির মতো না, ১ কেজি, টোটাল ১ কেজি পেঁয়াজ দিয়েছি। অনেকেই বলেন যে বড় বড় রান্নাটা করতে পারেন না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। তারপরে আমি এখানে হাফ কেজি টমেটো কেটে নিয়েছি। যেহেতু অর্ডার দিচ্ছি, তারাই বলেছে টমেটোটা একটু বাড়িয়ে দিতে, তাই আমরা টমেটোটা বাড়িয়ে দিলাম। এখানে ২০ গ্রামের মতো নিয়েছি হলো হলুদের গুঁড়া, কারণ চামিচেরটা হলে আপনারা বুঝবেন না, তাই বলে দিচ্ছি ২০ গ্রাম হলুদের গুঁড়া। তারপরে নিয়েছি ২ টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে চাইলে কিন্তু আপনারা বাটা জিরাটাও ব্যবহার করতে পারেন। হাফ কেজির একটু কম নিয়েছি আস্তা রসুন। রসুনটাও তারা বলেছে একদম রসুন আস্তা দিয়ে খুব সুন্দরভাবে এটা রান্না করে দেওয়ার জন্য, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ২০ গ্রামের মতোই নিয়েছি হলো শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কারণ এখানে আমি একটু ঝালটা মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম, এই কারণে আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব। তারপরে এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, এটা সব মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি পুরো রান্নাটাই হাতে মাখায় করছি। তারপরে এখানে ৩ পোয়ার মতো তেল নিয়েছি। ১ কেজি তেলের থেকে অল্প ২৫০ গ্রামের মতো রেখে দিলাম, বাকি ৩ পোয়ার মতো দিলাম। ওনারা বলেছে যে ৬-৭ কেজি এরকম হবে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ৭-৮ কেজি মুরগির মাংস হবে। তাই আমি আমার পছন্দ অনুযায়ী সবগুলো মশলা আমি দিয়ে রান্না করে নিয়েছি। আমি মশলাটা আমার পছন্দ অনুযায়ী দিলাম। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবেই টিপসটা ফলো করে রান্না করবেন, দেখবেন মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। তারপরে আমি হাতে মাখিয়ে দিলাম, কারণ আমি চাইলে এই মুরগির মাংসটা মশলা কষায় রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম যে হাতে মাখিয়ে দেখাই। হাতে মাখায় রান্না করলেও মুরগির মাংস মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এই রান্নাটা খেয়ে আমাদের যারা অর্ডার দিয়েছিল তারা এত পরিমাণ প্রশংসা করেছে, বলল যে এতই সুন্দর হয়েছে, নেক্সট অর্ডার আপনারাই পাবেন। আমরা ছোটোখাটো অর্ডার নিয়ে থাকি, তাই সবসময় ওনারা হাঁসের মাংস হোক, মুরগির মাংস হোক, মানে যে কোনো রান্না, ইলিশ মাছ হোক, যাই হোক, আমাদের কাছে সেই অর্ডারটা দেয়। আমরা প্রতিবারই ওনার এই অর্ডারটা রান্না করে দিই। যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করছি, এক পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আরেক চুলায়। এটা খড়ির চুলায় রান্না করলে কষায় রান্না করা যেত। গ্যাসেও কষায় রান্না করা যায়, কিন্তু এত রান্না, তাই ভাবলাম একসাথে কষিয়ে হাতে মাখিয়ে দিই। আমি একটু ঢেকে দিয়ে বারবার নাড়া দিয়ে দিব, কারণ আমি বেশিক্ষণ মাংসটা ঢেকে দিব না, কারণ না হলে অনেক মাংস তো মুরগির মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন।
আমার ভিডিওগুলো আপনাদের পরিবারের সাথেও শেয়ার করে দিবেন। যে ফোনের থেকেও বাস্তবে মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, আসলে অসাধারণ হয়েছে। দেখতেও যত সুন্দর, খেতে মাশাআল্লাহ আরো অনেক মজা হয়েছে। একটা ভিডিওতে আর ওইভাবে পুরোটা আসলে দেখানো হয় না। অনেকক্ষণ নিয়েই কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। তারপরে হলো পানি দিতে হবে অল্প করে। আমার আরও একটা রান্নাঘর চ্যানেল আছে, শেলনা রান্নাঘর। আপনারা চাইলে আমার সেই চ্যানেলে অনেক অনেক পরিমাণ রান্নার রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। সবসময় চেষ্টা করবেন যেকোনো মাংসই রান্না করলে একটু গরম পানিটা, ঝোলের পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার মাংসটা খুব দ্রুত সুন্দর সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংসতে একটু পানিটা গরম দিলেই ভালো হয়, মুরগির মাংস। এটার সাথে যে খিচুড়ি অর্ডার দিয়েছিল, আমি খিচুড়ির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি মুরগির মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে কিছু ভাজা জিরার গুঁড়া নিলাম। লাস্টে ভাজা জিরা, গরম মশলার গুঁড়াটা লাস্টে দিয়ে দিবেন সব রান্নার শেষে। তারপর একটু লাড়া দিয়ে ২-১ মিনিট আমি জাল করে নেব। মোটামুটি একদম ঝোলটা ঘন হয়ে আসছে, হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে তারপরে আমি কিছু বেরেস্তা ছড়িয়ে দিব। সব শেষে। আল্লাহ হাফেজ।